তাদেরকে আমরা পাই নাই, এখন পর্যন্ত তাদের সন্ধান পাই নাই। যারা মারা গিয়েছে সেই সমস্ত মা বোনের হাহাকার কিন্তু আমরা এখনো শুনি। সেই কারণেই বলবো যে বিএনপির উপর দায়িত্বটা কিন্তু সবচেয়ে বেশি। এই কারণে জনগণও বিএনপির দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে, আবার আমাদের শত্রুরাও কিন্তু বিএনপির দিকেই তাকিয়ে আছে। এই কারণে তারা বিএনপিকে ঘায়েল করতে চায়। তারা জানে বিএনপি যদি ক্ষমতায় আসে এই দেশটা আবার সামনের দিকে চলে যাবে। এর জন্য আমাদের শত্রু যারা, সবচেয়ে বড় জাত শত্রু হলো ভারত, যারা ওখানে বসে আছে, তারা চায় না বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়ায়। তারা চায় বাংলাদেশটাকে যে বাজারে ব্যবহার করেছিল, তারা সেই বাজার হিসাবে বাংলাদেশটাকে ব্যবহার করতে চায়। তো সেই কারণে ভাইয়ের আমার, এখন কিন্তু যে সময়টা, মনে করেন না যে আমাদের দুঃসময়টা কেটে গেছে, আমাদের দুঃসময় এখনো আছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের নামে অনেকে অনেক কথা বলেন। নির্বাচনের নামে হাসিনাও যখন নির্বাচনের প্রশ্ন আসতে বলতো কি কারণে নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। আবার বলতো বিএনপি নাই। এখনো অনেকে বলেন বিএনপি নামে বহু দুর্নাম দেওয়ার চেষ্টা করেন, বিএনপি এই করতেছে ওই করতেছে, কিন্তু তারপরে আবার নির্বাচন পিছাইতে চান। বলেন কি কারণে? নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। কেন বিএনপিকে ঠেকাতে চান? ঠেকাতে চান একটা কারণে, কারণ বিএনপি বাংলাদেশের জন্য রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত, পরিষ্কার। একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে একটা শক্তি যারা রাজনীতি করে, আর একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তি হিসাবে যারা রাজনীতি করে। এই দুইটা ধারায় পরিষ্কার। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন নাই, তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী থাকাটাই বেশি পছন্দ করতেন। কিন্তু বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার সন্তান তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেছেন এবং করছেন। পার্থক্যটা এখানেই। তাই বলবো, অনেকে রাজনীতির জন্য প্রশ্নবোধক করার জন্য অনেকে বলেন, কি বলেন, নতুন আবার অনেকটা তুলছে যে এখন আগে নাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে। আমি তাদেরকে বলতে চাই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানানোর জন্য কি এই শত শত মানুষ রক্ত দিছে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলে আপনি যে পুশিং করতেছে ভারত, 2 দিন পর পর পুশিং করতেছে, কাদেরকে পুশিং করতেছে আমরা জানি না, বলে বাংলাদেশের অবৈধ নাগরিক। যদি অবৈধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের এমবেসির কাছে দেন, সেখানে বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী আছে, তাদের কাছে দেন। পৃথিবীর কোন দেশ আছে এইভাবে রাতের অন্ধকারে পুশিং করা হয়? সেই পুশির মধ্যে ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সির লোকও পাঠাচ্ছেন কিনা আমরা বুঝবো কিভাবে? এই সরকার এখনো এইটার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইলে কি ওই পুশিং থামাইতে পারবে? পারবে না। আজকে আমার চট্টগ্রাম বন্দর, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেটা বিদেশিদেরকে দিয়ে দিতে চান। কি কারণে দিয়ে দিতে চান? আজকে কি সেই চট্টগ্রাম বন্দর যদি দিয়ে দিতে চায়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঠেকাইতে পারবে? আজকে রোহিঙ্গাদের সমস্যার সমাধান নাই, সেইখানে বলেন যে করিডোর দেওয়া হবে। কি কারণে দেওয়া হবে? ওই করিডোর থামাইতে হইলে কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পারবে? তাই বলতে চাই, আজকে সাহস নিয়ে এই সমস্ত থামানোর জন্য, কথা বলার জন্য, জাতিসংঘে যাওয়ার জন্য, বিশ্ব বিবেক করার জন্য একমাত্র নির্বাচিত সংসদ ছাড়া কোনো বিকল্প নাই। একমাত্র নির্বাচিত সংসদই পারে। আরে ভাই, আমরা তো জোর করে ক্ষমতায় যাইতে চাই না, আমরা তো নির্বাচন চাইছি। জনগণ যদি আপনাদের পক্ষেই থাকে, জনগণ আপনাদেরকে ভোট দিবে। জনগণকে ভয় পান কেন? আর বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেন। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে নাই। সংস্কারের কথা বলেন, এই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও সংস্কারের জন্য এই কেয়ারটেকার বিল পাশ করার জন্য পাশ করে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রীর থেকে তিনি রিজাইন করে চলে গেছেন, ক্ষমতা ছেড়ে দিয়েছেন।
17টা বছর শেখ হাসিনা অনেক টোপ দিছে যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রী চান আপনি নিয়ে নেন, তবু আসেন ভাগাভাগি করে করি। কিন্তু ভাগাভাগি ক্ষমতায় বেগম খালেদা জিয়া যান নাই, তারেক রহমানও যান নাই, তারেক রহমানও যান নাই। এই 5ই আগস্টের এই পরিবর্তনের অভ্যুত্থানের পরে যদি চাইতেন তারেক রহমান, তাহলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেও তিনি ক্ষমতায় যেতে পারতেন। কিন্তু তারেক রহমান বিশ্বাস করে জনগণের ভোটে। কারণ আমরা ভোটটা কি মানুষের অধিকার, মানুষের অধিকারটা আমরা ফেরত চাই। যে হাসিনা এই মানুষের অধিকার, ভোটের অধিকার সেই সময় ভারতের কাছে জিম্মি রাখছিল, বেঁচে আসছিল, সেইটাকে আমরা ফেরত চাই। এটাকে ফেরত চাই। যারা আজকে নির্বাচন সম্পর্কে অন্য কথা বলেন, এখনো সীমান্তের ওই পারে ভারত এখানে বসে শেখ হাসিনা নিজে বলে যে এখনো নাকি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলে আমি যে কোনো সময় আসবো। এই বলার সাহসটা কিভাবে পায়? এটাকে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঠেকাইতে পারবে? এইটাও পার্লামেন্টের মেম্বাররাই ঠেকাইতে পারবে। সেই কারণে আমি পার্লামেন্টের নির্বাচন চাই। তাই সমবেত বন্ধুগণ, আজকে বলবো সেই পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য বিএনপিতে অনেক অনেক নামি দামি অনেক পরীক্ষিত নেতা কর্মী আছে, কিন্তু নমিনেশন তো 300 জনকেই দিতে হবে। তো সেই কারণে 300 জনকে দিলেও ঐক্যবদ্ধভাবে কিন্তু এই নির্বাচনটা আমাদেরকে ফেস করতে হবে। কারণ গণতন্ত্র ফিরে আসে নাই। আগামী দিনে আমার স্বাধীনতা এখনো পর্যন্ত কিন্তু হুমকির সম্মুখীন। ওই যে বললাম পুশিং করতেছে, কোনো স্বাধীন দেশে এইভাবে কেউ পুশিং করতে পারে না।